তাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখার্জি, ওনার সঙ্গে আছেন সীমা ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য। আমাদের গল্পটা যাকে নিয়ে একটা মহিলা প্রমোটার, সেই চরিত্রে আমরা দেখতে পাচ্ছি স্বস্তিকা মুখোপাধ্যায়কে। আর যারা আজকে উপস্থিত থাকতে পারেন তাদের নাম বলা উচিত ডেফিনেটলি। রজতাভ দত্ত, উনি আজকে নিয়ে শুটিং এ আছেন। শুভ্রজিৎ দত্ত, আমাদের অনুদাও শুটিং এ আছেন, এবং গম্ভীরা ভট্টাচার্য। তো বাকিটা প্রমোটার বৌদি নিজে ওনার মুখেই বলবেন যে ওনার ছবি সংক্রান্ত কিরকম অভিজ্ঞতা। প্রমোটার বৌদিতে আমি প্রমোটার বৌদি। প্রমোটার এই শব্দটার সঙ্গে আমরা সবসময় একজন পুরুষকে দেখি, বা প্রমোটার এই শব্দটা শুনলে আমাদের মাথাটা সবসময় ওইদিকে যায় যে নিশ্চয়ই এটা একটা পুরুষ চরিত্র। প্রমোটার বলতেই আমরা ভাবি যে এটা একটা পুরুষ চালিত এবং পুরুষ কেন্দ্রিক পেশা। তো সেখানে দাঁড়িয়ে একটা মেল সেন্ট্রিক প্রফেশনে একজন মহিলার চরিত্র, এবং সে এই কাজটাতে খুবই পটু। পরিস্থিতির চাপে তাকে এরকম অনেক লড়াই লড়তে হয়। দুর্নীতিগ্রস্ত, তোলাবাজ যারা প্রমোটারির সঙ্গে যুক্ত তাদের সঙ্গে লড়াই করতে হয়, কিন্তু একই সঙ্গে এই চরিত্রটা, যার নাম শান্তি, সে কিন্তু একজন মা, সে একজন স্ত্রী, সে সংসারও সামলায়, সে তার কাজও সামলায়। এবং বৌদি ব্রিগেড বলে আমরা একটা খুবই বড় সড়ো একটা ব্রিগেড দেখতে পাই ছবিতে, যেখানে এই বৌদি ব্রিগেডের অনেক রকম সদস্য আছেন যারা বৌদির সঙ্গে যুক্ত, বৌদির সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে। সো ইটস আ স্টোরি, ইটস আ ফ্যামিলি স্টোরি, যেখানে প্রেম আছে, ভালোবাসা আছে, বিরহ আছে, লড়াই আছে, ঝগড়া আছে, গান আছে, নাচ আছে। It's a family film about a family, and of course it is about good winning over evil. আমি আমার ক্যারিয়ার যে সময় শুরু করেছি, এই ধরনের পারিবারিক ছবি বেশি হতো, যেখানে একটা ছবির গল্পে শ্বশুর, শাশুড়ি, দেওর, ননদ, পাড়াপড়শি, প্রতিবেশী সবাই থাকতো। এখন সেই ধরনের গল্প আমাদের কম হয়, আমরা সেই ধরনের গল্প কম বলি, কিন্তু এটা সেরকম ধরনের একটা গল্প। অর্ণা চক্রবর্তী, প্রভাত রায়, দীনেশ চট্টোপাধ্যায়, সুজিত গুহ, এনারা যেরকম ছবি করতেন সেরকম একটা ফ্লেভার আছে প্রমোটার বৌদিতে। খুবই ভালো লেগেছে কাজ করে। আর এই ধরনের সম্পর্কগুলো তো আমরা আজকাল খুব একটা সিনেমার পর্দায় দেখতে পাই না। আমাদের খুবই নিউক্লিয়ার ফ্যামিলি নিয়ে আমরা গল্প বলি, যে কাপল, তার একটা বাচ্চা আছে, ওরকম মানে এত বড় একটা পরিবারের গল্প আমরা ইউজুয়ালি বলি না, কারণ আমাদের গল্পগুলো খুবই আরবান হয়ে গেছে এখন বেশিরভাগ ক্ষেত্রে। তো সেখানে দাঁড়িয়ে এত বড় একটা পরিবার, এবং দেওর আছে, ননদ আছে, সবার সঙ্গে খুবই একটা সবার একটা গল্প আছে, সম্পর্ক, এবং প্রত্যেকের নিজস্ব একটা গল্প আছে। পরিবারে বা আমাদের জীবনযাপনে আমরা যেগুলো মিস করি, যেরকম আমাদের পাড়া কালচারটা আমাদের জীবন থেকে চলেই গেছে। একদমই তাই। আমরা আমাদের পাড়ায় কারা থাকে, কে কোথায় থাকে, কার বাড়িতে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে, বয়স্ক কোথায় রয়েছে, তাদের লাইফে কিছু ঠিক জানি না। তো ছোটবেলা থেকে আমরা যেগুলো দেখে বড় হয়েছি, যেগুলো আমরা হয়তো এখন আমাদের ব্যক্তিগত জীবনে খুঁজে পাই না, সেইগুলো মানুষ একটা গল্পের মধ্যে দেখলে নিশ্চয়ই ভালো লাগবে। রিলিজ করছে সিনেমা হলে 27শে ফেব্রুয়ারি, বড় পর্দায় দেখার মতন একটা ছবি। তো আপনারা যদি হলে এসে সিনেমাটা দেখেন, আপনাদের ভালো লাগবে, এইটুকু গ্যারান্টি আমরা সবাই দিতে পারি। আর আপনাদের ভালো লাগলে আমরা যারা এই ছবিটার সঙ্গে যুক্ত আছি, আমাদের প্রত্যেকেরও খুব ভালো লাগবে। এই চরিত্রটা, এটা শহুরে একজন ছেলে। হ্যাঁ, এই সুশোভন বাইরে থেকে আসে, কিন্তু আমি মানে পুরোপুরি কলকাতার ছেলে, কিন্তু চারিত্রিকভাবে অনেকগুলো সিমিলারিটি আছে। খুব এক্সট্রোভার্ট একজন ছেলে, এবং সবার সাথে মানিয়ে গুছিয়ে নেয়, সবার সাথে কী বলবো, একসাথে থাকতে ভালোবাসে। তার জীবনে কিছু ট্রমা আছে, সেটা ফেস করে, এবং এই এত বড় একটা পাড়ায় এসে পড়ে, সেখানে বিভিন্ন লোকেদের সাথে আলাপ হয়, একটা প্রেম খুঁজে পায়। তো সেই ক্ষেত্রে কিছু কিছু সিমিলারিটিস আমার নিজের সাথে আছে চরিত্রে। তো সেইগুলো করতে বেশ মজাই, নিজেকে তুলে ধরতে ভালো।